গুড মর্নিং। আজকে রবিবার, আর আজকে আমরা বাড়িতে দুজনই আছি, আমি আর গুড্ডি। কালকে শনিবার ছিল, কালকে সন্ধেবেলা দিয়ে আসলাম মেহুল তুতুলকে দেবীনগরে, ওখানে মা গেল। তো আজকে ওখানে থাকবে, রাতে নিয়ে আসবো। তাই আজকে কাজের অত তাড়া নেই, সকাল থেকে পুরো রিল্যাক্স ছিলাম, আর ঘুমটা খুব ভালো হয়েছে। আজকে আমরা দেরি করেই উঠেছি, এখন প্রায় 10টা বাজে। আমরা এই 9টার থেকে ঘুম থেকে উঠলাম। দেখি এখন ব্রেকফাস্ট কি করছে গুড্ডি। বাড়িটা মেহুল তুতুলকে ছাড়া ভীষণ ফাঁকা ফাঁকা লাগে। দুই মেয়ে সবসময় বাড়ি মাতিয়ে রাখে। দেখি মহারানী এদিকে চাউমিন বানিয়েছে, কিন্তু আমার মুখ ধোয়া হয়নি, এখন আগে মুখটা ধোবো, তারপরে চাউমিনটা খাবো। মেহুল তুতুল যেহেতু ওখানে রয়েছে, তাই বাড়িতে আজকে অত কাজও নেই, কারণ ওরা থাকলে বাড়িতে যুদ্ধ লেগে যায়। ওদেরকে ব্রাশ করানো, তারপরে খাওয়ানো, এগুলো গুড্ডি নলে মাসি নলে মা করে। মাসিকেও বলে দেওয়া হয়েছে আজকে ওখানে চলে যেতে দেবীনগরে, তো মাসি চলে গেছে সকালবেলায়। ওয়েদারটা সকাল থেকে কখনো রোদ কখনো মেঘ এই চলছে। ব্রাশ করা কমপ্লিট, এখন চাউমিনও চলে আসলো, খেয়ে নিই তাড়াতাড়ি, খুব জোর খিদেও পেয়ে গেছে। ব্রেকফাস্ট করলাম, এখন যাব পাশের মুদিখানা দোকানে, ওখান থেকে কিছু জিনিস নিয়ে আসবো। আজকে যেহেতু মেহুল তুতুল নাই, তো সেজন্য বাড়িতে রান্নাবাড়িও সেরকম আজকে নেই, গল্প। তো দেখা যাক, সিদ্ধ ভাত বা গুড্ডি বলছে খিচুড়ি করবে। সকালের চা চলে আসলো, এটা খেয়েই বেরোবো মুদি দোকানে। আমি এখন দুধ চা খাই না, র চাটাই খাই। রোদটা ভালোই পড়েছে, তো চলো বাজারটা করে আনি। কই গুড্ডু নাকি? ও, কি করো? বাজার করা কমপ্লিট। আমাদের বাড়ি থেকে মুদি দোকানটা পায়ে হাঁটা 2 মিনিটের পথ। গিন্নির হাতে হাতে একটু কাজ করে দিই, বাজারগুলো এখন নামিয়ে রাখি। আমি বললাম সেদ্ধ ভাত করলেই হবে, কিন্তু গুড্ডি বলছে যে না, মুসুর ডালের খিচুড়ি করবে, অনেকদিন খাওয়াও হয় না। বললাম বেশ, তাহলে তাই হোক। আর এদিকে ও আলু কাটতে লেগে গেছে, আলু ভাজা হবে সাথে। দাড়িটা কেটে স্নান করে নিলাম, এখন প্রায় 3টা বাজতে চললো, তো এখন খাওয়া দাওয়া করবো। ভাজা, ডিমের অমলেট, আর এদিকে পাঁপড় ভাজা হয়ে গেছে, আর এই যে খিচুড়ি, পোলাওয়ের মতো লাগছে দেখতে। ম্যাডাম এখন খাবারটা পরিবেশন করছে, গন্ধে তো মনে হচ্ছে খিচুড়িটা দারুণ হয়েছে। ও যেমনটা করে আর কি, খুব সুন্দর খিচুড়িটা রান্না করে, ওর সব রান্নাই ভালো, তো খিচুড়িটাও ভালো করে। আমি সেরকম খিচুড়ি খাই না, তা ওর হাতের খিচুড়ি আমার বেশ ভালো লাগে। খাওয়া দাওয়া করে এখন একটু রেস্ট করব, তারপরে সন্ধেবেলা যাব দেবীনগরে। ওই বাড়িতে ওদের ড্রেস ফ্রেস আছে স্কুলের, ওগুলো দিয়ে আসবো, কারণ কালকে ওদের স্কুল আছে, আর দেবীনগর থেকে ওরা স্কুলে যাবে। আজকে এখানে আসবে না, গুড্ডি কালকে ওই বাড়িতে যাবে স্কুল থেকে, ওখানে থাকবে কয়েকদিন। পেট ভরে খিচুড়ি খেলাম, এখন একটু ঘুম ঘুম পাচ্ছে। সন্ধেবেলা একটু ইউটিউবের কাজ নিয়ে বসলাম, আর এদিকে দেখি গুড্ডি গ্রিন টি নিয়ে চলে এসেছে। এখন ইভিনিংয়ে আমরা গ্রিন টি খাই, আর এই গ্রিন টিটা আমি গতবার শিলিগুড়ি থেকে নিয়ে এসেছিলাম। ম্যাডামের স্কুলের কলিগের বিয়ে, তো সেই উপলক্ষে নেমন্তন্ন আছে। ম্যাডামের আবদার, আমাকে নিয়ে গিয়ে ছেড়ে দিয়ে আসতে হবে ওকে। আমিও বেরোবো, এখন যাব ওকে ছেড়ে, তারপরে ওই বাড়ি যাব দেবীনগরে। তো ওদের স্কুলের ব্যাগ, ড্রেস আর প্যাম্পাসগুলো দিয়ে আসবো, আর একেবারে রাতের খাবারটা নিয়ে বাড়ি ফিরব। সব রেডি, এগুলো নিয়ে এখন বেরোবো। গুড্ডিকে ছেড়ে দিয়ে পৌঁছে গেলাম দেবীনগর, দেখি এখন নন্টে ফন্টে কি করে। ওই যে কি ছাড়ছিস এটা? হ্যাঁ, কি ছাড়ছ দিদিমণি? তাহলে হ্যাঁ, এত বড় আপেল কে এনেছে? আপেল
এ বাবা, ঘট কিনেছে? এই যে আরেকটা ঘট এখানে রাখছিস, এটা পড়ে যাবে তো। হ্যাঁ, সাবধানে রাখতে হবে তো এগুলো জিনিস। আজকে ভালো মতো ছিল? বোর্ডিংয়ে যাবা হোস্টেলে? ঘুমিয়েছো? ঠিক আছে, ঠিক আছে। দুষ্টুমি না করলে এখানে থাকবা, দুষ্টুমি করলে দুজনকে হোস্টেলে পাঠিয়ে দেবো। হ্যাঁ, মা আজকে বিয়ে বাড়ি গেল, আমাকে নিয়ে গেল না জানো। হ্যাঁ, বন্ধ করে রাখবো, খুলবো না। এখন মেহুল তুতুল খেতে বসবে রাতের খাবার। এখন তিনজনে মিলে গল্প করলাম, দাদা। গল্প তো বললামই না। গল্প করলাম তো। কে কে এটা? এই দুষ্টামি, হোস্টেলে পাঠাবো নাকি? কে কে হোস্টেলে যাবে হাত তোলো। আমি যাব না। তুমি যাবা না। মেহুল? আমি যাব না। কেন? হোস্টেল তো ভালো। হোস্টেল তো অনেক বড়, কিন্তু আমি সিঁড়ি দিয়ে তো উঠতেই পারবো না। হাঁপিয়ে যাবো, হাঁপিয়ে যাবো। এত বড় হোস্টেল, তো আমি উঠতে উঠতে তো আমি হাঁপিয়ে যাবো। না না, হাঁপাবে না। তোমাকে নিচে ঘরে রাখবে। যাও খেয়ে নাও, চলো যাও খেতে বসে যাও, যাও যাও যাও। হ্যাঁ, কি মাছ আনছে? বাহ, কাটা মাছ। যাও, টেস্টি টেস্টি মাছ। কাটা মাছ, কাটা মাছ। যাও 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 যাও। না, চিৎকার করতে হবে না, ডাইনি চলে আসবে। যাও, ডাইনি ধরে নিয়ে যাবে রাতে। যাও 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 যাও, খেয়ে নাও, যাও। চলো চলো চলো। যে খাবে না হোস্টেলে গাড়ি চলে আসবে। এখন যাব, খাবারটা নেব, নিয়ে তারপরে বাড়ি যাব। যেই গাছটা লাগিয়েছিলাম সেই পেয়ারা গাছে অনেক পেয়ারা ধরেছে। খাবার নিয়ে চলে আসলাম বাড়িতে। আমাদের ঘড়িমোড়ে যে রেনবো হোটেল আছে, মানে রাতে বাড়িতে যদি কিছু না হয় ওখান থেকে নিবা, আমি একা থাকলে ওখান থেকে খাবারটা নিয়ে আসি। ওখানকার খাওয়াটা বেশ ভালো লাগে আমার। আর বিভিন্ন ধরনের আইটেম করে, সাথে রুমালি রুটিটাও পাওয়া যায়। তো আজকে নিয়ে আসলাম হাফ প্লেট চিকেন ভর্তা আর 3টে রুমালি, সাথে পেঁয়াজটাও নিয়ে আসলাম। পেঁয়াজটা চাইলে দেয়। গুড্ডি ফোন করলো, রাস্তায় আছে, গিয়ে নিচের গেটটা খুলে দিয়ে আসি। রাত্রি এখন 11টা বাজে। আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ওই যে ম্যাডাম চলে এসছে। তো আজকের মতো এই অবধি, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। খেয়ে আর উঠতে পারছে না। I look at you and it's easy to see you are that someone I've been trying to meet.